বহরমপুর ব্যারাক স্কয়ারে বইমেলা চলাকালীন গেটের বাইরে আরজিকর হত্যার ঘটনার প্রতিবাদে এবং তিলোত্তমার বিচারের দাবিতে প্লেকার্ড হাতে বিক্ষোভ দেখালো বহরমপুর ঐক্য মঞ্চ এবং সচেতন নাগরিক। উল্লেখ্য, অতিরিক্ত চার্জশিট জমা দিতে পারেনি সিবিআই, তাই আরজিকর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ এবং খুনের মামলায় জামিন পেয়ে যান ওই হাসপাতালেরই প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। তাদের দুজনের বিরুদ্ধে খুন এবং ধর্ষণের মামলায় প্রমাণ লোপাটের অভিযোগ ছিল। সন্দীপদের জামিন পাওয়ার খবর প্রকাশ্যে আসতেই হতাশার কথা জানান নির্যাতিতার বাবা মা। হতাশার কথা গোপন করেনি আন্দোলনকারী চিকিৎসকেরাও। আরজিকর ঘটনার দুই অভিযুক্ত সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে আইনি ছাড় দেওয়ার প্রতিবাদে রবিবার বইমেলা চলাকালীন ঐক্যমঞ্চের পক্ষ থেকে বিক্ষোভ দেখান। আমাদের এটাই মনে হচ্ছে যে ইনস্টিটিউশনাল মার্ডার, যেটা প্রাতিষ্ঠানিক যেটা মৃত্যু, সেটাকে কোথাও একটা ভীষণভাবে ঢাকার চেষ্টা করা হচ্ছে। উল্টো দিকে এটাই দেখানো হচ্ছে মানুষ সুবিচার পাচ্ছে। কারণ তারপরেই আমি আজকে সকালে দেখেছি অপরাজিতা বিল বলে কোনো একটা বিল এসেছে, যেটাতে ভীষণভাবে এই ধর্ষণ বিরোধী এবং ধর্ষণ যারা করছে তাদের নিয়েই বিভিন্ন ক্যাটাগরিও করা হয়েছে, যে এতটুকু করলে এতটুকু, তারপরে এতটুকু করলে এতটুকু। কিন্তু কোথাও বোধহয় আমরা এইটা ভুলে যাচ্ছি যে প্রতিষ্ঠান যেখানে জড়িয়ে আছে, যেখানে প্রশাসন জড়িয়ে আছে, সেই ধর্ষণগুলোর, সেই খুনগুলোর, সেই অত্যাচারগুলোর কি হচ্ছে, এবং এটা একটা ভুলিয়ে দেওয়ার চেষ্টা, এটাই আমার মনে হয়। তো আমরা যাতে না ভুলে যাই সেটার জন্যই আজকে আমরা আবার এসে দাঁড়িয়েছি, এবং আমরা কিন্তু রাজপথ ছাড়িনি, ছাড়ছি না, ছাড়বো না। বইমেলার প্রাঙ্গণটাকে এর জন্যই বেছে নেওয়া হয়েছে, এখানে প্রচুর মানুষের জনসমাগম হচ্ছে, এবং কোথাও একটা আমাদের প্রথম থেকেই উৎসবে মাতিয়ে রাখার জন্য মাননীয়া তো আমাদের অনুরোধ করেই ছিলেন, এবং কোথাও একটা হয়তো আমরা উৎসবে মেতে গিয়েওছি। বই সব সময় মুক্ত চিন্তার প্রতি। একদম, আমার নাম দেবারতী। এবং আমরা চাই রাষ্ট্র এবং সমগ্র ব্যবস্থার এই যে কোনো ধরনের মুক্ত চিন্তাকে দমিয়ে দেওয়ার, যা তিলোত্তমাকে দমিয়ে দিয়েছে যারা, তাদেরকে জামিনে ছাড়া দিয়ে বা তাদেরকে ছাড় দিয়ে এই দমিয়ে দেওয়ার যে রাজনীতি, দমিয়ে দেওয়ার যে শাসনতন্ত্র, সেইটা থেকে আমরা মুক্তভাবে নিজেদের কণ্ঠস্বর ছাড়ি। যদিও আমরা সংখ্যায় খুব অল্প, কিন্তু আমরা বিশ্বাস রাখি আমরাই একটু একটু করেই একদিন সংখ্যায় নিশ্চয়ই বড় হব, বাড়বো, যাতে রাষ্ট্র যন্ত্রকেও স্বীকার করতে হয় এবং সত্যিকারের বিচার আমরা ছিনিয়ে আনতে পারি। জানি না সেটা আমাদের পক্ষে সম্ভব হবে কিনা, কিন্তু এই বই মেলায় যারা বই পড়তে ভালোবাসেন, যারা মুক্ত চিন্তা, স্বাধীন চিন্তার উপাসক, তাদের কাছে আমাদের যাতে বার্তাটা আরো বেশি বারবার করে পৌঁছে যায়। আমরা সংখ্যায় কম, কিন্তু আমরা বারবার করে এটা চিৎকার করে যাব যে বিচার হলো না, এবং সংগঠিতভাবে বিচার ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, প্রশাসন সংগঠিতভাবে একটা হত্যাকে তারা আড়াল করছেন, এবং এই যে চক্রান্ত, এই দলতন্ত্র, এই যে ক্ষমতাতন্ত্র, এর চক্রান্তকে আমরা সবাইকে বারবার করে সচেতন করতে চাই। সেই জন্য আমরা কোনো রাজনৈতিক দল মত নই, আমরা সাধারণ মানুষ হিসেবে আমরা এখানে এসেছি, যার যার নিজের তাগিদে এসেছি, সেইভাবেই আমরা চাই এই দাবিগুলো আমাদের এগিয়ে চলুক। অন্যদিকে বহরমপুর বইমেলায় বাংলাদেশের বই বিক্রিতে বাধা। বহরমপুরে ব্যারাক স্কয়ারে চলছে 44তম মুর্শিদাবাদ জেলা বইমেলা। সেই হিসাবে আগামী 17ই ডিসেম্বর রবিবার বলে ভিড় ভালোই ছিল। প্রায় সব স্টলে বই প্রেমিকরা ব্যস্ত ছিলেন, কেউ বই ক্রয় করতে, কেউ উল্টে পাল্টে দেখতে। এরই ফাঁকে সন্ধ্যে 7টা নাগাদ বিশৃঙ্খলা তৈরি হয়। বহরমপুর বইমেলায় বাংলাদেশের প্রকাশনার বই বিক্রিতে বাধা। বই বিক্রিতে বাধা দেওয়ার অভিযোগ উঠল একদল যুবকের বিরুদ্ধে। 20-25 জন যুবক বিশ্ববঙ্গীয় প্রকাশনীর ব্যানার জোর করে টেনে নামিয়ে পায়ে মারিয়ে নিয়ে যান। খবর কানাঘুষো করতে করতে পার্শ্ববর্তী স্টলগুলোতে ছড়িয়ে পড়ে। বাংলাদেশে হিন্দুদের অত্যাচার, ভারতীয় পতাকা পোড়ানোর প্রশ্ন তোলে। কথা কাটাকাটি, তর্ক বিতর্ক চরম পর্যায়ে চলে যায়, যদিও বহরমপুর থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। কালকে একদল লোক এসে 10-15 জন আসলো, এসে বলে বাংলাদেশের বই এখানে লেখা আছে কেন, বসিয়ে ব্যানারটা পুরো ছিঁড়ে দিল। ছিঁড়ে দেওয়ার পরেই এসে ভেতরে ঢুকলো, এসে একটা ভেতরে ব্যানার ছিল সেটা গেলো পারলো, 2-1 গালাগালি করলো, বললো এখানে বাংলাদেশের বই লাগিয়েছেন আপনারা, বাংলাদেশের অত্যাচার হচ্ছে ওখানে সেখানে, এই বলে তারা উল্টো পাল্টা কথা বলে চলে গেল। তখন পুলিশ এসে গেল, তখন আস্তে আস্তে ওরা চলে গেল। ওনারা হামলা করেছে, হামলা টামলা কিছু করে না, বকাবকি করছিল। হ্যাঁ, বকাবকি করছে।
ওনার কিছু বলেন। আজকে কোনো সমস্যা? আজকের কোনো সমস্যা নেই, এখন পর্যন্ত সকাল পর্যন্ত কিছু সমস্যা নেই। এখন আপনারা কি কেস ফাইল করেছেন? ফাইল আমরা করেছি থানায়, আপনার চিঠি লিখে একটা জানিয়েছি আমরা। এফআইআর হয়েছে, এটা এখন কনফার্ম নয় আপনার? আমার করেছি, আমি চিঠি দিয়েছি, আমার স্টাম্পেরও দিয়েছে আমাকে একটা। আচ্ছা, 7:30 থেকে 8টার মধ্যে কিছু দল যুবক এসে আমাদের বিশ্ববঙ্গীয় ব্যানারটা ছিঁড়ে নিয়ে চলে গেছে এবং এখানে বাংলাদেশের বই বিক্রি করতে আমাদেরকে বারণ করে গেছে। সেই জন্য আমরা বাংলাদেশের বই ডিসপ্লে থেকে সরিয়েও নিয়েছি এবং থানাতে কমপ্লেন করেছি, মেলা কমিটিকেও কমপ্লেন করেছি। এখন পরিস্থিতি মোটামুটি ঠিক আছে, পুলিশ প্রশাসনও আমাদেরকে সাহায্য করেছে। আবার দ্বিতীয় দিন এই মেলাতে আমরা এসে দোকান খুলেছি, এখন পরিস্থিতি স্বাভাবিক। এই যুগে তোমাকে মারধর করেছে? না, মারধর কেউ করেনি। গালিগালাজ করেছে? গালিগালাজ দু একটা ওই দলের মধ্যে দু একটা ছেলে গালিগালাজ করছিল। ব্যুরো রিপোর্ট, চেতনা নিউজ। হলমার্ক সোনার গহনার বিপুল সম্ভার নিয়ে এলো জীবন্তী সাকিব জুয়েলার্স। এখানে পাবেন দুর্দান্ত অফার। সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স। একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স। নেকলেস থেকে কানের দুল, আংটি থেকে বিয়ের শাখা, পলা, নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবেন জীবন্তীর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সাকিব জুয়েলার্সে। এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে। শুধু সোনার গহনাই নয়, কম দামে রূপোর, চাঁদির গহনার অভাবনীয় কালেকশনও রয়েছে জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে। আমাদের ঠিকানা জীবন্তী বাস স্ট্যান্ড, শাহিদ হাজি মার্কেট, কান্দি, মুর্শিদাবাদ। যোগাযোগ নম্বর 9932846770 অথবা 7478666786।